বাচ্চাদের ক্ষেত্রে একটা কমন জন্মগত রোগ বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। সিভিয়ারিটি অনুযায়ী একে তিন ভাগে ভাগ করা হয়: মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা অনেক বিশাল আলোচনা, আরেকদিন করা যাবে এটা নিয়ে। তো কিভাবে আমরা বুঝবো যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি? এটা আসলে বুঝবো কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার সমস্যাটা হয়। একটা হচ্ছে এই রোগটা জন্মের পর থেকে শুরু হবে, মানে ছোটবেলা থেকে এটা বোঝা যাবে। বাচ্চার বয়স যখন 6 বছর, 6 মাস, 8 মাস, 1 বছর, তখন থেকে বোঝা যাবে। তখন থেকে এই সিমটম গুলা কম বেশি দেখা যাবে। আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে প্রবলেম দেখা দেবে, যে যেসব ক্ষেত্রে মনে করেন লেখাপড়া বাচ্চা হয়তো করতে পারবে না, অন্যান্য বাচ্চা, নর্মাল বাচ্চা যেভাবে লেখাপড়া করতে পারে, যেভাবে সহজে সবকিছু বুঝে, সেটা করতে পারবে না। সে ম্যাথমেটিকে দুর্বল থাকবে, ল্যাঙ্গুয়েজ তার ডেভেলপমেন্টাল দুর্বল হবে। সে হয়তো একাডেমিক অ্যাক্টিভিটি, অন্যান্য অ্যাক্টিভিটিতে প্রবলেম থাকতে পারে। সে কাউন্টিং করতে পারবে না, সে টাকা পয়সা হিসাব করতে পারবে না, সে কোনো কিছু কিনতে দিলে বাজারে গিয়ে সে সেটা হিসাব করে আনতে পারবে না। এই ধরনের একটা ইন্টেলেকচুয়াল প্রবলেম থাকবে। তাছাড়া তার জাজমেন্টের প্রবলেম থাকবে, যে কোথাও কোনোভাবে চলতে হবে, কোনো একটা জায়গায় ভূমিকম্প হলে বা আগুন ধরে গেলে কিভাবে কি করতে হবে, এগুলো সে বুঝবে না সহজে। আরেকটা হচ্ছে তার অ্যাডাপটিভ প্রবলেম থাকে, যেমন আচরণগত সমস্যা থাকতে পারে, কমিউনিকেশনের প্রবলেম থাকতে পারে। দেখা যাচ্ছে যে বাচ্চাটা হয়তো কথাবার্তা ঠিক মতো বলতে পারবে না, কিভাবে একটা কথা জিজ্ঞাসা করলে সেটা উত্তর দিতে হয়, মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, কিভাবে সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল স্কিল বিল্ড আপ করতে হয়, কিভাবে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে হয়, এটা হয়তো সে পারবে না। সে এটা ভার্বাল হতে পারে, নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে। যেমন একটা ছোট বাচ্চা, যেমন 8 মাস, 6 মাস, 8 মাস, 1 বছরের বাচ্চারা কিন্তু, নর্মাল বাচ্চারা বাবা মার দিকে তাকিয়ে হাসে। তো এই যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চারা, দেখা যাচ্ছে যে তাকে যদি তার বাবা মা ডাকে বা আদর করে, সে যে একটা স্মাইল দেয় একটা বাচ্চা, সেটা কিন্তু সে দিবে না। এবং তার কথাবার্তা বলার সময় আই টু আই কন্ট্যাক্ট থাকবে না। তো এইসব দেখলে আমরা বুঝতে পারি একটা বাচ্চা কি বুদ্ধি প্রতিবন্ধী কিনা, এবং সে তার তীব্রতাটা কেমন। তীব্রতাটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা বাচ্চার বাবা মাকে আমরা সহজভাবে যেটা চেম্বারে জিজ্ঞাসা করি, যে আপনার বাচ্চার বুদ্ধিশুদ্ধি কেমন, আপনার বাচ্চার যে বয়স, যদি বয়স 15 হয়ে থাকে, ওর বুদ্ধিশুদ্ধি কি 15 বছরের একটা বাচ্চার মতো, না কত বছরের বাচ্চার মতো? এটা আসলে বাচ্চার মাই সবচেয়ে ভালো বলতে পারে। তো বাচ্চার মা বলে হয়তো পারে। তো বাচ্চার মা বলে হয়তো 3-4 বছরের বাচ্চার মতো, বা 7-8 বছরের বাচ্চার মতো, বা 9-10 বছরের বাচ্চার মতো। তো এটা একটা ভ্যারি করে। যদি বলে যে 2-3 বছরের বাচ্চার মতো, তখন বুঝবো যে সিভিয়ার বুদ্ধি, মানে খুবই তীব্র বুদ্ধি প্রতিবন্ধী। যদি 6 থেকে 7 বছর হয়, তাহলে বুঝবো যে মাঝারি ধরনের বুদ্ধি প্রতিবন্ধী। আবার যদি 9 থেকে 10 হয়, তাহলে মাইল্ড বুদ্ধি বা খুবই কম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী। এটা আমরা বুঝবো। সমস্যাটা হয় এই ধরনের বাচ্চা আচরণগত কিছু সমস্যা হয়, এদের রাগ জিদ বেশি থাকে, এরা কোনো কিছু বুঝতে চায় না। একটা সময় দেখা যায় যে তাদের আচরণগত সমস্যা দেখা যায় সাইকোটিক ফিচারের মতো দেখা যায়। ঘর থেকে বের হয়ে যায়, ভাঙচুর করে, মারধর করে, যেটা বলে সেটাই করে, কারো কথা শুনতে চায় না এবং পারে না। তো এইসব ক্ষেত্রে অনেক সময় ডিলুশন, হেলুসিনেশনও ডেভেলপ করে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বাচ্চার এই আচরণগত যে যে সমস্যা, এটা আমরা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তার রাগ জিদ কমাতে পারি, অস্থিরতা কমাতে পারি, তার ঘুম যদি কম হয় সেটাও আমরা ঠিক করতে পারি। কিন্তু সমস্যা হয় বাচ্চার কিন্তু এমন কোনো ওষুধ পৃথিবীতে নাই যেটার মাধ্যমে বাচ্চার বুদ্ধি শুদ্ধি বাড়ানো যায়। এই জিনিসটা আমরা বাবা মাকে বোঝানোর ক্ষেত্রে প্রবলেম ফেস করি। বাবা মারা সহজে মানতেই চায় না যে তার বাচ্চার এই সমস্যা। স্বাভাবিক, বাবা মার তো বাচ্চা, সব বাচ্চাই তার বাবা মার কাছে আদরের, তারা এটা কষ্ট পায়, মানতে চায় না। কিন্তু তারা যত তাড়াতাড়ি এটা মেনে নিবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে, বাচ্চার জন্য ভালো হবে। একটা বাচ্চা যদি মানে সিভিয়ার বুদ্ধি প্রতিবন্ধী বা তীব্র বুদ্ধি প্রতিবন্ধী হলে আসলে খুব একটা ভালো আউটপুট আসে না। হ্যাঁ, কিন্তু যদি মডারেট থেকে মাইল্ড হয়, মাঝারি থেকে মৃদু হয়, তাহলে কিন্তু বাচ্চা হয়তো লেখাপড়া করতে পারবে না বেশি দূর, কিন্তু বাবা মা যদি সচেতন হয়, বাচ্চাকে কিন্তু কোনো একটা মানে কারিগরি শিক্ষা বা কোনো একটা কিছু শেখানোর মাধ্যমে বাচ্চাকে স্বাবলম্বী করতে পারে। সেটা হতে পারে খামার করা, হতে পারে ড্রাইভিং শেখা, কম্পিউটার শেখা, এসি সার্ভিসিং শেখা, টাইলসের কাজ শেখা। বিভিন্ন রকম কাজ আছে, অনেক কাজ আছে যেগুলোতে ভালো স্যালারি, ভালো ইনকাম থাকে। এমনকি সে কোনো খামার করতে পারবে, সে বিভিন্ন রকম কৃষি কাজ করতে পারবে, যেটার মাধ্যমে অনেক ভালো 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 স্যালারি সে পাবে। তো বাবা মা অনেক ক্ষেত্রে এটা মানতে চায় না, তার বাচ্চার বুদ্ধি শুদ্ধি কম, এটা ঠিক হবে না। কিন্তু যত দ্রুত উনি মেনে নিবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিবে এবং বাচ্চাকে সেই অনুযায়ী চিকিৎসা করাবে, সেই অনুযায়ী শিক্ষা দিবে, সেক্ষেত্রে কিন্তু
বাচ্চার জন্য ভালো, বাবা মার জন্য ভালো। এবং এটাই আমরা সবচেয়ে বেশি ফেস করি। বাকি সমস্যাগুলো কিন্তু আমরা মোটামুটি সলভ করতে পারি। তার রাগ, জিদ, ঘুমের সমস্যা, এগুলো আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যমে ঠিক করতে পারি, রুটিন করার মাধ্যমে, কন্টিজেন্সি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ঠিক করতে পারি। সুতরাং বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা বা যাদের, যেসব বাচ্চা একটু নর্মাল বাচ্চাদের থেকে যাদের বুদ্ধিশুদ্ধি মনে একটু কম, সমস্যা, যাদের কথাবার্তা কমিউনিকেশনের প্রবলেম, তা এই ধরনের বাচ্চা দেখলে অবশ্যই আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করব এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করব। ধন্যবাদ।